উত্তেজিত হয়ে র্যাবের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ইজারাদারের কর্মচারীকে পেটালেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। সিসিটিভি ফুটেজে দেখা যায় লাঠি দিয়ে পেটানোর আগে এক ব্যক্তিকে চড় মারছেন সেই ইওনো। মারধরের তীব্রতায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না সারোয়ার জাহান নামের ওই ব্যক্তি। বুধবার কালীবাজারের কুলুবাড়ি এলাকায় অবৈধ বালুমহাল উচ্ছেদ অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বালু বিক্রির পয়েন্টে গিয়ে সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপকের ওপর চড়াও হন তিনি। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায় অভিযানে গিয়ে প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চান নির্বাহী কর্মকর্তা। এ সময় মারধরের শিকার ওই ব্যক্তি নির্বাহী কর্মকর্তার পরিচয় জানতে চাইলে তাকে বেধড়ক পেটান সরকারি এই কর্মকর্তা। এখন আপনারা আসছেন, আপনাদের নাম তো আমার হবে। আমি ত্রিশালের ইওনো মোবাইল কোর্টে আসছি, বুঝছেন? কথাবার্তা হিসাব করে বুঝে শুনে বলেন। এটা বলতে বিষয়টি নিশ্চিত করে সৃষ্টি এন্টারপ্রাইজের মালিক শামসুজ্জামান মাসুদ জানিয়েছেন, প্রায় 2 কোটি টাকা ব্যয়ে বালুর ঘাট ইজারা নিয়েছেন তিনি। তার প্রতিষ্ঠান বৈধ উপায়ে বালু বিক্রি করেছে বলে দাবি মালিকের। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। সরকারি কর্মকর্তার এমন কাণ্ডে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানিয়েছেন, ঘটনার ভিডিওটি তিনি দেখেছেন। লিখিত কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আসলে পেশাদারিত্বের জায়গা থেকে এটা কোন পরিস্থিতিতে কি করেছে সেটা সে তাকেই জবাব দিতে হবে। মানুষ তো সামাজিক জীব। আমি ডিফেন্ডও করছি না বা এগ্রিও করছি না বা ডিসএগ্রি করছি না। মানুষ সামাজিক দিক, আমরাও সামাজিক জীব। রাগ, ক্ষোভ, ক্রোধ, ঈর্ষা, প্রেম, ভালোবাসা সব মানুষেরই আছে। যে অভিযুক্ত সে যদি আমার কাছে অভিযোগ দাখিল করে, যে সে যদি কোনো অবিচার বা অন্যায়ের কোনো শিকার হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী আমরা প্রতিকারের ব্যবস্থা। এদিকে মারধরের পর ওই ব্যক্তিকে র্যাবের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ইজারাদার জানিয়েছে, ঘটনাস্থল থেকে তুলে নিয়ে উপজেলার ধলা এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মারধরের শিকার সারোয়ার জাহানকে। কবির চৌধুরী, কালবেলা।